এই রাজনৈতিক সৌজন্যতা, এই উদারতা, এই মানবিকতা, এই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা, এই শান্তির বার্তা, এই ক্ষমাসুলভ আচরণ যদি বিজেপির কার্যকর্তারা গ্রাসরুট লেভেলে এটা অব্যাহত রাখতে পারেন, এই বিশ্বাসটা যদি তিনারা মানে পাবলিককে অর্জন করাতে পারেন, আমি মনে করি দায়িত্ব নিয়ে বলছি, এবং তিনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন যদি বেকারত্ব দূর করতে পারেন, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, এবং তিনাদের ম্যানিফেস্টোতে যেগুলো প্রচার করেছিলেন সেগুলো যদি বাস্তবায়ন করেন, তাহলে এই পার্টি, এই সরকার যুগ যুগ ধরে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ, আজকে একটি বিশেষ কারণে আপনাদের সঙ্গে আসা। বিষয়টি হচ্ছে, আপনাদের প্রত্যেকের অবগতিতে আছে যে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন কমপ্লিট হলো এবং ফল প্রকাশ হয়েছে, এবং সেখানে আপনারা দেখেছেন যে ভারতীয় জনতা পার্টি একটা বিপুল ম্যান্ডেট, বিপুল জনসমর্থন নিয়ে তিনারা জিতেছেন এবং সরকার গড়তে চলেছেন। প্রথমত নতুন নবাগত সরকারকে স্বাগত জানাবো। যদিও আমি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, তারপরেও আজকে কিছু কথা না বললেই নয়। কারণ ফল প্রকাশের পরে মুসলিম সমাজের মধ্যে যে আতঙ্ক, ভয়ভীতি কাজ করছিল, সেক্ষেত্রে কয়েকটি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ বর্তমানের বিজেপির কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব এবং নবনির্বাচিত এমএলএদের তাদের মানবিকতা, উদারতা, সৌজন্যতা, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা, শান্তি শৃঙ্খলা রক্ষার বার্তা এবং ক্ষমাসুলভ আচরণ, এটা আমাকে মুগ্ধ করেছে। এখন আপনি বলবেন যে কিভাবে মুগ্ধ করলো, একটু বিস্তারিত না বললে আপনারা বুঝবেন না। অর্থাৎ ফল প্রকাশের পরে আপনারা দেখেছেন যে সরকারের প্রতি, বিগত সরকারের প্রতি একটা অ্যান্টি ইনকামবেন্সি কাজ করছিল, যার ফলে একটা স্বতঃস্ফূর্ত জনরোষ, যার ফলে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। যেমন মুসলিম মহল্লার কিছু মসজিদের উপর অ্যাটাক করা হয়, কিছু মুসলিম মহল্লাতে সেখানে আক্রমণ চালানো হয়, কিছু টোটো স্ট্যান্ড দখল হয়ে যায়, এবং বিগত সরকারের তাদের কিছু পার্টি অফিস দখল হয়ে যায়, মানে বিগত পার্টি যারা ক্ষমতায় ছিলেন। কেন আমি মানবিকতা, উদারতা, সৌজন্যতা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা, শান্তি শৃঙ্খলা রক্ষার বার্তা এবং ক্ষমাসুলভ আচরণে মুগ্ধ, একটা একটা পয়েন্ট যদি আমি আপনাদের সঙ্গে আলোচনা করি, তাহলে আপনারাও যদি নিরপেক্ষ হন, উদার হন, মানবিক হন, অসাম্প্রদায়িক হন, তাহলে অবশ্যই আমার সঙ্গে একমত হবেন। সেটা বিষয়টি কি? প্রথম কথা হচ্ছে যে দেখুন, মসজিদের উপর আমরা এতদিন কি বুঝতাম, যে বিজেপি মানেই মসজিদ ভাঙা পার্টি, বিজেপি মানেই মুসলিম নিধনযজ্ঞে সামিল, বিজেপি মানেই বিজেপি জিতলে মুসলমানদেরকে রাস্তায় বার হতে দেবে না, ইত্যাদি ইত্যাদি। এটা আমাদের ধারণা ছিল, বা এই ধারণা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা দেখলাম উল্টো বিষয়। যখনই বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলো, মুসলমানদের মসজিদের উপর আক্রমণ হলো, মুসলিম মহল্লার উপর আক্রমণ হলো, টোটো স্ট্যান্ড দখল হলো, পার্টি অফিস দখল হলো, সেখানে বিজেপির কেন্দ্রীয় রাজ্য নেতৃত্বের অর্ডার অনুযায়ী লোকাল নেতৃত্ব এবং নবনির্বাচিত এমএলএরা, আমি যে কথাগুলো বলছি আপনারা প্রত্যেকে মেন স্ট্রিম মিডিয়া বা লোকাল মিডিয়ার মাধ্যমে প্রমাণ পাবেন। যেমন আমি কয়েকজনের নাম বলছি। বারাসাত মসজিদে একটা আক্রমণ হয়েছিল, সেখানকার নবনির্বাচিত বিজেপির এমএলএ তিনি সেখানে গেলেন, ইমাম সাহেবকে আশ্বস্ত করলেন, আপনারা নামাজ পড়বেন, আজান দেবেন, আপনারা আপনাদের ধর্ম আচরণ করবেন, যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমরা স্টেপ নিচ্ছি এবং এর ক্ষতিপূরণ আমি নিজের টাকা থেকে দেব। এক অসাধারণ বিরল দৃষ্টান্ত, সৌজন্য, মানবিকতা, উদারতা, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা, শান্তির বার্তা। এরপরে দেখুন, বীরভূমের একটি জায়গাতে মুসলিম মহল্লার উপর অ্যাটাক হয়, সেখানকার যিনি নবনির্বাচিত বিজেপির এমএলএ রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি সেখানে ছুটে যান। তিনার কথাতে আমি আরও মুগ্ধ। তিনি বলছেন ওই মুসলিম মহল্লাতে গিয়ে যে আপনারা আমাকে ফোন করেননি, আমি নিজে উপজে এসেছি, আপনাদের উপর আক্রমণ হয়েছে, বিক্ষিপ্ত ঘটনা, আমরা তাদেরকে ফার্দার এরকম হলে আমরা তাদেরকে অ্যারেস্ট করিয়ে প্রশাসনের দ্বারস্থ করে দেব, মানে প্রশাসনের কাছে তুলে দেব। উনি বলছেন যে আমি জানি আপনারা আমাদেরকে ভোট দেননি, তারপরেও আমি আপনাদের সাহায্য করতে এসেছি, তারপরেও আমরা বলতে চাইছি এটাই, আপনারা শান্তিপূর্ণভাবে থাকুন, আপনারা আপনাদের ধর্মাচরণ নিয়ে থাকুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন,
বিপদে আপদে মুসিবতে আপনারা ডাকলে আমাকে পাবেন। এই সৌজন্যতা আমাকে মুগ্ধ করেছে। পার্টি অফিসের ক্ষেত্রে দেখুন, বিগত সরকারের অর্থাৎ বিগত যে দল ক্ষমতায় ছিল তাদের পার্টি অফিস যেগুলো দখল হয়ে গিয়েছিল, লোকাল নেতৃত্ব এবং বিজেপির নবনির্বাচিত এমএলএরা নিজে দাঁড়িয়ে থেকে সেই পার্টি অফিস আবার পূর্ববর্তী যে দল ক্ষমতায় ছিল তাদের হাতে তুলে দিয়েছেন। এ এক বিরল সৌজন্যমূলক রাজনীতির দৃষ্টান্ত, বিরল মানবিকতা, উদারতা, এক শান্তির বার্তা, ক্ষমাসুলভ আচরণ। কেন? যাদের পার্টি অফিস দখল হয়ে গিয়েছিল বিগত 15 বছর আমরা দেখেছি, তারাও পূর্ববর্তী যারা ক্ষমতায় ছিল তাদের পার্টি অফিস জোর জবরদস্তি করে দখল করে নিয়েছিল। এবং 2021 সালে আমরা দেখেছি অনৈতিকভাবে বহু বিজেপি কার্যকর্তা বিজেপি করার কারণে তাদেরকে খুন হতে হয়েছিল, হত্যা হতে হয়েছিল। এত ক্ষোভ, এত রাগ, এত কষ্ট মনের মধ্যে থাকার পরেও বিজেপির কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব, লোকাল নেতৃত্ব এবং নবনির্বাচিত এমএলএরা যেভাবে সৌজন্যতার পরিচয় দিয়েছেন, যেভাবে মানবিকতা, উদারতা, শান্তি শৃঙ্খলা রক্ষার বার্তা দিয়েছেন, ক্ষমাসুলভ আচরণ করেছেন, সব কিছু ভুলে গিয়ে তাদেরকে ক্ষমা করে আবার তাদের পার্টি অফিস তাদের কাছে তুলে দিয়ে বলেছেন আপনারা গঠনমূলক রাজনীতি করুন, আমরা আপনাদের সাথে আছি। এ ভাই বিরল দৃষ্টান্ত, আমি তো মুগ্ধ। আমার এই কয়েকদিন আমার সঙ্গে ঘটে যাওয়া কয়েকটা ঘটনা বলি। আমাদের এখানে আপনারা জানেন যে আমরা চাকদা মানে নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত উত্তর পাঁচপোতার বাসিন্দা। এখানে আমাদের বেশ কয়েকটি অল্পমাত্র মুসলিম গ্রাম রয়েছে। ঠিক নির্বাচনের ফল প্রকাশের পরের দিন মেহমান এসেছি, আমি একটু তাড়াহুড়া করে মাছ বাজারে গেছি। চাকদা মাছ বাজারে প্রায় 200টি দোকান। তাড়াহুড়ার কারণে আমি আমার মাথার টুপি ফেলে রেখে চলে গেছি। যেহেতু আমি টুপি পরায় অভ্যস্ত, ইতিপূর্বে ওনারা আমাকে দেখেছেন, তা আমারও কেমন কেমন লাগছে টুপিবিহীনভাবে যেতে। কিন্তু যেহেতু টুপি নিয়ে যাইনি, গাড়িটাকে সাইড করে রেখে যখন খালি মাথায় যাচ্ছি, আমি ভাই মুগ্ধ। তিনারা বিজয় মিছিলে সামিল, আমি সাদা পাঞ্জাবি পরে গেছি, চাইলে তারা গিরো আবির দিতে পারতেন, তারা চাইলে আমাকে জোর করে জয় শ্রীরাম বলাতে পারতেন, বরং তা না করে তারা আমাকে বলছে, আমি মুগ্ধ ভাই। বলছে দাদা আপনার টুপি কোথায়? আমি বললাম যে এই কারণে। ওনারা হয়তো ভাবছেন যে আমি ভয়ে টুপি পরে যাইনি। বলছেন মনের মধ্যে কোনো সংকোচ রাখবেন না, যেমন ছিলেন তেমন থাকবেন। এবং তেনারা সবাইকে খুশি হয়ে মিষ্টি খাওয়াচ্ছেন, আমাকে মিষ্টি খাওয়ার কথা বললেন, যদিও আমি খাইনি সেটা ভিন্ন কথা। অর্থাৎ তাদের এই উদারতা, মানবিকতা, রাজনৈতিক সৌজন্যতা, শান্তি শৃঙ্খলা রক্ষার যে মেহনত, আমাদের লোকাল দেখুন বঙ্কিম ঘোষ থেকে শুরু করে অসীম সরকার বিভিন্ন মুসলিম মহল্লাতে গিয়ে যে আশ্বস্ত করছেন, আমাদের যিনি এমএলএ বঙ্কিম ঘোষ, ওনার পক্ষ থেকে টুকটুকি করে মাইক লাগিয়ে লাগিয়ে আমাদের এই বিধানসভার প্রত্যেকটা অলিতে গলিতে মাইকিং করা হচ্ছে যে যদি কেউ গেরুয়া বস্ত্র পরে বা গেরুয়া আবির মেখে কেউ কোনো অত্যাচার চালায় আমরা তাকে প্রশাসনের হাতে তুলে দেবো। অর্থাৎ শান্তি শৃঙ্খলা রক্ষার যে বার্তা দিচ্ছেন, এই ব্যবহারে ভাই সত্যি আমি মুগ্ধ। আমাদের পাঁচপোতা যে মেডিকেল কলেজ হয়েছে সেখান থেকে পালপাড়া পর্যন্ত এক টুকটুকি চলে, টুকটুকি স্ট্যান্ড আছে। সেখানে আমাদের গ্রামে 7-8টি মুসলিম ছেলে তারা টুকটুকি চালাতো। হঠাৎ টুকটুকি স্ট্যান্ড দখল হয়ে যায় অতি উৎসাহিত কিছু কর্মকর্তার মাধ্যমে, এবং তারা বলে মুসলিম ছেলেদেরকে আমরা চালাতে দেব না। আমাদের গ্রামের লোকাল বিজেপির নেতৃত্ব, যদিও আমি সবাইকে চিনি না, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখা গেল যে বাচ্চুদা এরকম আরও যেনারা রয়েছেন তিনারা গেছেন, সুষ্ঠু মীমাংসা করেছেন এবং মুসলিম ছেলেদেরকে আবার তাদের কর্মস্থলে পুনর্বহাল করেছেন। এটা ভাই আমাকে মুগ্ধ করেছে। এই রাজনৈতিক সৌজন্যতা, এই উদারতা, এই মানবিকতা, এই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা, এই শান্তির বার্তা, এই ক্ষমাসুলভ আচরণ যদি বিজেপির কার্যকর্তারা গ্রাসরুট লেভেলে এটা অব্যাহত রাখতে পারেন, এই বিশ্বাসটা যদি তিনারা মানে পাবলিককে অর্জন করাতে পারেন, আমি মনে করি, দায়িত্ব নিয়ে বলছি, এবং তিনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন যদি বেকারত্ব দূর করতে পারেন, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন এবং তিনাদের ম্যানিফেস্টোতে যেগুলো প্রচার করেছিলেন সেগুলো যদি বাস্তবায়ন করেন, তাহলে এই পার্টি, এই সরকার যুগ যুগ ধরে থাকবে। এবং তিনারা যদি সংখ্যালঘুদের এইভাবে পাশে থাকতে পারেন, তাদের বিশ্বাস অর্জন করতে পারেন, আস্থা অর্জন করতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি সংখ্যালঘু সমাজের ম্যাক্সিমাম পার্সেন্ট মানুষ বিজেপির এই ব্যবহারে মুগ্ধ হয়ে তারা বিজেপির সমর্থন করতে বাধ্য হবে। বিজেপিদের অ্যাপিল করা লাগবে না, তারা তাদের ব্যবহারে, তাদের উদারতায়, মানবিকতায়, তাদের এই ক্ষমাসুলভ আচরণ, তাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা, এটাই মুগ্ধ হয়ে মুসলিম সমাজের ম্যাক্সিমাম পার্সেন্ট মানুষ তারা বিজেপিকে সমর্থন করতে, তাদের নেতৃত্ব মেনে নিতে বাধ্য হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি।
রইল বাকি কথা। এখন আপনারা অনেকে বলতে পারেন যে যে ঘটনাগুলো ঘটছে, দেখুন ভাই, এই ঘটনাগুলো ঘটা স্বাভাবিক। যখনই একটা সরকার বা পার্টির পতন হয়, সেই পার্টিতে যারা গোন্ডাবাজি করতো, তোলাবাজি করতো, দুর্নীতি করেছে, মানুষের প্রতি অত্যাচার করেছে, তাহলে স্বতঃস্ফূর্তভাবে একটা জনরোষ তৈরি হওয়াটাই হচ্ছে স্বাভাবিক। যেটা আমরা দেখলাম যে এই ক্ষেত্রে এই জনরোষ তৈরি হয়েছে। ইতিপূর্বে যে সমস্ত মানে সরকার ছিল, পার্টি ছিল, তারাও এগুলো যেমন করেছে, বর্তমান যারা ক্ষমতায় এসছে এরাও কিছু বিক্ষিপ্ত ঘটনা যেটা ঘটেছে এটা স্বাভাবিক। কারণ এইভাবেই এখানকার কালচার ছিল। ওনারাও পূর্ববর্তী পার্টিকে করেছেন, বর্তমান ইনারাও করতে চেয়েছেন, এটা স্বাভাবিক। এখন আপনারা বলবেন যে হঠাৎ করে এই বিষয়ে কেন আমি কথা বলতে এলাম? কারণ ইতিপূর্বেও এই বিষয়ে আমি কথা বলেছি। যে বিষয়ে যখন আপনার সিএ আন্দোলন হচ্ছিল, ওয়াকাব আন্দোলন হচ্ছিল, আমি মসজিদের খুতবাতে দাঁড়িয়ে বলেছি এবং সোশ্যাল মিডিয়া আপনাদেরকেও জানিয়েছি যে রেল লাইন মানে রেল স্টেশন ভাঙচুর করা, সরকারি সম্পত্তি নষ্ট করা এবং রাস্তা অবরোধ করা এটা অনইসলামিক কাজ। এটা ইসলাম সাপোর্ট করে না, নবীজি সাপোর্ট করেন না, এটা ইসলাম বহির্ভূত কাজ, কোরআন হাদিস বিরোধী কাজ। এটা যেমন তখন আমি সোচ্চার হয়েছিলাম, আজও আমি তাদের এই আমলে, তাদের প্রচেষ্টায় আমি মুগ্ধ হয়ে কয়েকটি কথা বললাম। এক্ষেত্রে আরেকটি কথা না বললেই নয়, কিছু আমাদের মধ্যে মুসলিম সমাজের মানুষ রয়েছেন যেনারা ভারতবর্ষের সেনাবাহিনীকে সাপোর্ট না করে অতি উৎসাহী হয়ে আবেগপ্রবণ হয়ে পাকিস্তানের সেনাবাহিনীকে সাপোর্ট করেন। এক্ষেত্রে আমি বলবো বাস্তবতা উপলব্ধি করুন, আবেগপ্রবণ হবেন না, গুজবে কান দেবেন না। তার কারণ যদি আজকে আমাদের সেনাবাহিনী অতন্দ্র প্রহরীর নাই সীমান্তে তারা নিজেকে নিয়োজিত না করতো, তাহলে আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমাতে পারতাম না। অর্থাৎ পাকিস্তান বা আমাদের শত্রু চীন তারা মিসাইল মারতো, আমরা শেষ হয়ে যেতাম। তাহলে আজকে আমাদের সেনাবাহিনী আছে বলে তারা অতন্দ্র প্রহরীর নাই মেহনত করে, কুরবানি করে, ত্যাগ করে দেশকে পাহারা দিচ্ছে বলেই কিন্তু আমরা নিশ্চিন্তে সমস্ত কার্যক্রম চালাতে পারছি। অতএব আমাদেরকে দেশভক্ত হতে হবে, দেশের হিতে, দেশের কল্যাণে কাজ করতে হবে। কিভাবে জাতির কল্যাণ হয়, দেশের কল্যাণ হয়, সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আরেকটি কথা, এরপরেও যারা দেশদ্রোহিতা লিপ্ত হবে, নিজের দেশের সেনাবাহিনীকে সাপোর্ট না করে শত্রুর দেশের সেনাবাহিনীকে সাপোর্ট করবে, পাকিস্তান জিতলে বাজি ফাটাবে, তাদের উপর কোনো অ্যাটাক হলে, তাদের উপর জনরোষ আসলে এটার জন্য দায়ী তারাই থাকবে, আর এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।